হ্যালো স্টুডেন্টস, আজকে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক আলোচনা করব। সেটা হচ্ছে ব্রাজিলের সংবিধানের ক্রমবিকাশ। ব্রাজিলের সংবিধানের ক্রমবিকাশ সম্পর্কে বলতে গেলে বলি যে বর্তমানে ব্রাজিলে যে সংবিধান চালু সেটা হচ্ছে 1958 সালের অক্টোবর মাসে গণপরিষদে এটা নির্মিত হয়েছিল। এই যুক্তরাষ্ট্রীয় সংবিধান ক্রমের দিক থেকে কিন্তু ষষ্ঠ স্থানে অধিকার করে আছে। নানা পর্যায় অতিক্রম করে একাধিক সংবিধানের আত্মপ্রকাশ এবং বাতিল হওয়ার এক দীর্ঘ ইতিহাসের সাক্ষী হল ব্রাজিল এই দেশটি। অতীতের পর্তুগিজ উপনিবেশ ব্রাজিল 1822 সালে স্বাধীনতা লাভ করেছিল এবং 1823 সালে স্বাধীন দেশের প্রথম সংবিধান প্রণয়ন শুরু হয়। যদিও দেশে তখন চূড়ান্ত বিশৃঙ্খলা ছিল, বিভিন্ন স্বার্থগোষ্ঠীর মধ্যে তখন কিন্তু সংঘাতও শুরু হয়েছিল। 1824 সালে প্রকাশিত সংবিধানের মূল উদ্দেশ্য ছিল রাজার ক্ষমতা কমিয়ে এক ধরনের সাংবিধানিক রাজতন্ত্র গড়ে তোলা। তবে কার্যত মূল ক্ষমতা ছিল শাসক রাজার হাতে। তবে ব্যক্তিগত স্বাধীনতা, আইনসভার এবং বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য এখানে কিন্তু বজায় ছিল। তবে এই সংবিধানের মূল প্রেরণা ছিল 1792 সালের ফরাসি সংবিধান। তবে এই সংবিধান বাতিল হয় 1889 সালে এবং এটা কিন্তু প্রজাতন্ত্রী ব্রাজিল প্রতিষ্ঠিত হয়। 1891 সালে প্রজাতান্ত্রিক সংবিধানটা চালু হয়ে গেল। এই সংবিধান চালু হতে মার্কিন সংবিধানেরই প্রতিধ্বনি এটা ছিল। যুক্তরাষ্ট্রীয় এই সংবিধান ক্ষমতা স্বতন্ত্রীকরণ, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রত্যক্ষ নির্বাচনের উল্লেখ করা হয়েছে। 1934 সালে মিলিটারি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1937 সালের নতুন সংবিধানে এটি স্বৈরাচারী শাসনের বন্দোবস্ত রাখা হয়েছিল। যাবতীয় ক্ষমতা শাসক রাষ্ট্রপতির উপর বর্তায়। প্রায় 10 বছর চালু থাকে এই একনায়কতান্ত্রিক শাসন, যার নাম ছিল নিউ স্টেট। দেশের সমস্ত সম্পদের রাষ্ট্রীয়করণ হয়, গণতন্ত্র কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। তবে এই সংবিধানের 1946 সালে সামরিক শাসনের অবসান ঘটিয়ে নতুন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংবিধান ছিল উদারনৈতিক এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। যুক্তরাষ্ট্র এই সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য ছিল ক্ষমতা স্বতন্ত্রীকরণ। আবার 1967 থেকে 1969 সালে এর আগে যে গণতান্ত্রিক সংবিধানের পরিবর্তন ঘটিয়ে সামরিক শাসনের উপযোগী রাষ্ট্রপতি শাসিত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। শাসন বিভাগের হাতে ক্ষমতার কেন্দ্রীভূত ঘটেছিল আর বিরোধী পক্ষের ভূমিকাকে অস্বীকার করা হয়েছিল। এইভাবেই এই আজকের ওই ব্রাজিলের সংবিধানের ক্রমবিকাশটা আলোচনা করা হলো। এটা হলো পলিটিক্যাল সায়েন্সের বিশেষ টপিক, নাম হলো ব্রাজিলের সংবিধানের ক্রমবিকাশ।